আমাকে একটু লাশটা দেখার জন্য দাও। আলাউদ্দিন মিস্ত্রি বলে, আমি যখন চেহারা থেকে কাপড় সরাইলাম লাশ দেখার জন্য, দেখি আল্লাহর ওলির চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে আছে। আর ওই অবস্থায় আল্লাহর ওলি মনে হয় জানি একটু মুস্কি মুস্কি হাসতে আছে। আমি দেখি আর সহ্য করতে পারি নাই। আল্লাহর হাবিবের লাশ মোবারক দেখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেরকম কপালের মধ্যে চুমা দিয়ে দিয়েছিলেন, আমি ওই আল্লাহর ওলি বুজুর্গের কপালের মধ্যে একটা চুমা দিয়ে নিলাম। আমার চোখ থেকে পানি ঝরে, লোকজন তাকায় আছে। হুজুর, এখন জানাজা হবে, কিন্তু আপনি কান্নাকাটি করতেছেন। কয় জানাজা একটু পরে দাও, আমি অনেক দূর থেকে আসছি। এই সাধারণ কোনো ব্যক্তি না, অনেক বড় উপরের দরজার ওলি। তোমরা আমাকে ওলি মনে করো, কিন্তু আমার চাইতে 1000 গুণ বেশি মর্যাদার ওলি হলো এই ব্যক্তি। কয় হুজুর কি বলেন? কিন্তু কিভাবে এই ওলি হয়ে গেল ওই আমলটা আমাকে জানা লাগবে। একটু অপেক্ষা করো, কে আছে তার বাড়িতে? আমি জিজ্ঞাসা করি, কয় হুজুর তার বাড়িতে তার স্ত্রী কান্নাকাটি করতেছে। কয় হ্যাঁ, স্ত্রী স্বামী সম্পর্কে সবচাইতে ভালো বলতে পারবে। আমি একটু যাই, তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে দৌড়ায় গেলেন। উঠান থেকে আওয়াজ দিলেন, ও মা। 3-4 বার আওয়াজ দিলেন, স্ত্রী টের পান নাই। কিছুক্ষণ পর আবার আওয়াজ দিলেন, তার স্ত্রী বুঝতে পারলেন জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আলাউদ্দিন মিস্ত্রি তার বাড়িতে হাজির হয়ে গেছে। ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে তার স্ত্রী বলে, ও জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আলাউদ্দিন মিস্ত্রি, তুমি আমার বাড়িতে আসছো, আমার স্বামীর জানাজায় হাজির হইছো। হয়তো এই উসিলায় আল্লাহ আমার স্বামীকে মাফ করিয়ে দিবে। আলাউদ্দিন মিস্ত্রি বলে, ও মা, তুমি আমাকে বড় বুজুর্গ মনে করো, কিন্তু আমার চাইতে 1000 গুণ বড় মর্যাদার ওলি হলো তোমার স্বামী। তুমি বলো তোমার স্বামী কি আমল করি আমার মালিকের এত বড় ওলি হয়ে গেল? আলাউদ্দিন মিস্ত্রি বলে, আমি কথা বলতে বলতে বারান্দায় উঠিয়ে গেলাম। বলে, হুজুর আপনি এটা কি বলেন? আমার স্বামী তো একজন মূর্খ কৃষক। কয় না মা, তুমি চিন্তা করে বলো কোন আমল করার কারণে আমার মালিক তাকে এত বড় দামি বানায় দিল। বা হুজুর তার তেমন কোনো আমল জানি না, তবে কয়েক মাস ধরে, সে কয়েক মাস আগে এক মাহফিলে গিয়ে একজন আলেমের বয়ান শুনছে কোরআনের ফজিলত সম্পর্কে। হুজুর আমরা এত গরিব, এত অসহায়, একসাথে কোরআন সংগ্রহ করার মতো পয়সাও আমাদের ছিল না। ওই কাজ করতো অল্প কিছু পয়সা জমা করিয়া, আমিও কিছু পয়সা দিলাম। একদিন আমার স্বামী বাজারে গিয়ে লাইব্রেরি থেকে একটা কোরআন হাতিয়া নিয়ে আসছে, আর একখানা দামি কাপড় নিয়ে আসছে। আমাকে বলছে জুজদান বানায় দেওয়ার জন্য। হুজুর আমি জুজদান বানায় দিছি। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ওই আপনি দেখেন আমার সাথে কথা বলতেছেন, আপনার মাথার উপরে একটা তাক দেখা যায়। ওই তাকের থেকে কোরআনে কারীম নামায়া চুমা দিত। কতক্ষণ বুকে জড়ায়া দাঁড়ায় থাকতো। এরপরে বসিয়া কোরআন খুলিয়া পাগলের মতো প্রত্যেক লাইনের উপরে আঙ্গুল টানতো, আর ছোট্ট বাচ্চার মতো আউ আউ করে কান্নাকাটি করতো। আর জবান দিয়ে শুধু বলতো, হাদা কালাম রাব্বি, হাদা কুরআন রাব্বি, ওয়ালা আকদিরু আন আকরা কালাম রাব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার মালিকের কোরআন। কিন্তু আমি কত বড় হতভাগা, আমি কত বড় দুর্ভাগা, আমি আমার মালিকের কালাম পড়তে পারি না। এভাবে হুজুর ঘন্টা খানিক কান্নাকাটি করিয়া আবার কোরআন বন্ধ করিয়া বুকে জড়াইয়া ধরতো, চুমা দিত। কোরআন তাকে রাখিয়া হুজুর গরিব মানুষ ক্ষেত খামারে কাজ করতে চলিয়া যাইত। বিকাল বেলা আসার পরে মাগরিবের নামাজ আদায় করিয়া দৌড়ায় আসতো। আমাকে বলতো একটা বাতি জ্বালায় দাও। আমি বাতি জ্বালায় দিতাম। আবার এশার আজান পর্যন্ত কোরআন খুলিয়া প্রত্যেক লাইনের উপরে আঙ্গুল টানতো, আর ছোট বাচ্চার মতো চিল্লায় চিল্লায় কাঁদতো। এরপরে এশার নামাজ আদায় করে আবার রাত্রে ঘুমানোর আগে ওযু করিয়া কোরআনটাকে জড়ায় ধরতো, কোরআনের চুমা দিত। কিছুক্ষণ তাকায়া কোরআনের দিকে কিছুক্ষণ চোখ খুলিয়া তাকায়া থাকতো। আলাউদ্দিন মিস্ত্রি কথা শুনে আর চোখ থেকে পানি ঝরে। বলে, ও মা, আল্লাহর জাতের কসম করিয়া বলি, আমার মালিক আল্লাহ তোমার স্বামীকে এই আমলের কারণে এত বড় ওলি বানায়া দিছে। ও আমার ভাইরা মুরব্বি বাজান না, কোরআন পড়ার কথা বলি না, আপনি অনেক ব্যস্ত।
চাকরি করেন 8 ঘন্টা ডিউটি, আবার 4-5 ঘন্টা ওভার টাইম, লম্বা টাইমও আপনার কাছে চাই না এতটুকু আলোচনার মাধ্যমে। সারাদিন ব্যস্ত, সারাদিনও আমি সময় চাই না, কিন্তু আজকে এতটুকু নিয়াত করেন যে রাত্রে ঘুমানোর আগে একটু ওযু করিয়া আমার মালিকের কোরআনটাকে একটু জড়ায় ধরবেন। এখানে অনেকে আছে